কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি শীতের রাতে আপনাদের মাঝে আসলাম কিছু বকবক করার জন্য। শামসু ভাই, হ্যাঁ বলো। ঘটনা হলো আমরা হাঁসের মাংস দিয়ে আজকে রান্না করে খাচ্ছি, যেটাকে বলা হয় গ্রাম এলাকায় পিকনিক, ছোটখাটো একটা পিকনিক। তো আমরা এই পিকনিক খাচ্ছি হলো দেশি হাঁসের মাংস দেয়া। যে হাঁসের মাংস আপনারা 300 ফিট যান হচ্ছে কেন 300 টাকা দিয়ে কিনে খান 6 পিস। আর আমরা এই 300 আজকে হাঁস কত নিছে? হাঁস 500 টাকা। 500 টাকা, অনলি 500 টাকার নিচে হলো একটা আমার হাঁস। সেই হাঁসের মাংস দিয়ে আমরা রান্না খাচ্ছি। হলো আমার সাথে আছে হলো সুলতান আমার বন্ধু, এখানে হচ্ছে হলো শামসু ভাই আমাদের ভাই, এখানে দোকান করে। এখানে আরেকজন আছে হলো মিস্ত্রি হাসান ভাই, হ্যাঁ আমার বাপও কয় ভাই আমিও কই ভাই। এখানে হচ্ছে অলোক চাচা, যেহেতু আমার চাচার বন্ধু তাইলে আমার বাপেরও বন্ধু, এই জন্য অলোক চাচা। এদিকে আমাদের আরেকজন আছে গুণীবান ব্যক্তি, আমাদের গৃহস্থ মানুষ। হ্যাঁ আমরা ছোটবেলা থেকেই চলাফেরা করছি, ওনাদের খোলা দিয়ে অনেক গেছি আসছি। উনি কিন্তু গ্রাম এলাকার কৃষি গৃহস্থ, যেটা বলে জমি ধান আবাদ, এই আলু টালু হাবি জাবি এইসব করে। তবে গৃহস্থ মানুষ ভালো জমি জমা আছে। সবার জন্যই আপনাদের কাছে একটা জিনিসই চাই, শুধু দোয়া রাখবেন। আবার এদিকে কবেন যে আমরা বক বক করতেছি হাঁসের মাংস নিয়ে, সেই হাঁসের মাংস তো দেখাইলাম না, কি এটাও তো মিছা কথা হতে পারে। চলেন আপনাদেরকে হাঁসের মাংস দেখাই। এই যে এখানে আমাদের হাঁসের মাংস পাক হচ্ছে, দেখাও। হ্যাঁ একটু তুলো। এই যে আমাদের হাঁসের মাংস পাক হয়ে যাচ্ছে, এই যে দেশি হাঁসের মাংস সসমিনে, ঠিক আছে সসমিনে পাক হচ্ছে। এই যে নাড়া দিচ্ছে আমার সুলতান বন্ধু। বন্ধু আজকে কি স্বাদ হবি নি? হ্যাঁ পাকনি কিন্তু তুমি বগুড়া থেকে মশলা নাইছে। হ্যাঁ এই যে আর ওই যে ওখানে আমাদের ভাত রাখা হয়েছে, দেখাই। এই যে এখানে আমাদের হইলো ভাত রান্না হয়েছে। এটা হইলো শামসু ভাইয়ের দোকানে আমরা প্রতিদিনই পিকনিক করা হয়। এই যে প্লেট, হ্যাঁ এটা হইলো ওয়ান টাইম প্লেট। এই যে আমাদের ভাত, দেশি চালের ভাত। এই ভাতটা কিন্তু আপনারা টাকা দিয়ে কিনেও পাবেন না, কেননা আমাদের চিকন চালের ভাত। আর গ্রাম এলাকার চার দোকান বুঝেনি, এখানে টিপি রাখা হয়, নিচে হইলো লাইন। আর এখানেই আমাদের গরিব মানুষের চলাফেরা, এভাবে আমরা রান্না টান্না করে খাই। এই যে আমাদের বন্ধু বান্ধব সবাই আছে, আমরা এখানে মেয়ে মানুষের কারবার নাই। তবে একটাই কথা বলি আপনাদেরকে, সবসময় ধর্মের লোক আমরা, মুসলমান ধর্ম আমরা ওই মানে দুই ধর্মের লোকই আছি, আমরা একসাথে মিলামিশা কাম কাজ করে খাই। কারণ রান্না হলো নিজেদের সবাই রান্না করা, কোনো মহিলা মানুষ নাই, গরিব মানুষ। আমাদের জন্য আপনাদের কাছে দোয়া ভর্তি, আপনারা দোয়া করবেন। আর আমারে তো অনেকেই চিনেন, আমি কৌতুক অভিনেতা ধর ভাদাইমা ওরফে ইব্রাহিম। আমার বাড়ি হলো বগুড়ায়, থানা শেরপুর। তারপরে ভিতরের ঠিকানা আপনাদেরকে দিলাম না, কেন দিলাম না, অনেকেই কিছুদিন আগে আমি বাড়িতে আসছিলাম, আমার বাড়িতে ভিড় করে ফেলায়, এই জন্য এখন আর আমি ঠিক মতো বাড়ির ঠিকানা দিই না। কেননা আমার বাড়িতে লোকজন চলে আসে ভাই, আর লোকজন আসলেই তো বুঝতে পারছেন 52 টাকা কেজি চাইল, তাও দিবার চায় না, সমস্যা। এক বেলা ভাত খাবার দিলে হোটেলে গেলে কিন্তু 100, 120, 150 টাকা হলেই নাস্তা করা যায়, কিন্তু বাড়িতে কিন্তু তার সাথে বেশি খরচ হয় আত্মীয় স্বজন আসলে। কেননা এখানে তো হিসাব নাই, ইত্যাদি 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 বাজার করতে হয়, অনেক কিছু। পরেরটা পরে বললাম। দুইজন কুক, একজন আছে সুলতান, সুলতান ভাই, আর একজন অলোক। খুবই ভালো, এরা ভালো পাক করে না, যদি কারো সুগার না এরা আবার ভালো পাক করে। হোটেলে খরচা কম, আমার বাড়ির খরচা বেশি। হোটেলে খরচ কম কিন্তু বাড়িতে খরচ বেশি হয়, কেননা বিভিন্ন ময় মশলা কিনতে হয়, ঠিক আছে, মশলার দাম বেশি। আর এখন তো বর্তমানে বুঝতেই তো পারছেন, যারা আলু চাষ করছে তাকে তো মনে করেন যে মোটামুটি বাদ যাওয়া যায় ভাত, কেননা আলুর দাম একদমই কম, একদমই আলুর কম। আর আমাদের গ্রাম এলাকায় বুঝতেই তো পারছেন, গৃহস্থ মানুষ নিয়ে বেশি খেলা। এই একজন আছে শুধু আলুর ঘাটি খাচ্ছে, করছে আলুর বাজারের দাম কম, খালি পাঙ্গাস মাছ নিয়ে দে ঘাটা। আর বগুড়ার ঐতিহ্য খাবারই তো জানেনি তো, আলুর ঘাটা। সবাই ভালো থাকবেন। আমাদের এদিকে মাংস এই যে লাড়া হচ্ছে, পাক হয়ে যাচ্ছে না, মোটামুটি আজকে 7 হবে। যাই হোক, বাকি ভিডিও খাওয়া দাওয়ার সময় হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।